আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা আপনাদের সামনে যেই সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক সেনআপ বাটন মেশিন। এটার মডেলটা হচ্ছে SF818। এটার মডেল SF818 আর এটার ব্র্যান্ড হচ্ছে ডক্সার। এটার ব্র্যান্ড এই যে দেখেন, ডক্সার ব্র্যান্ড। এটা সম্পূর্ণ নতুন একটি মেশিন, ঠিক আছে। এটা সচরাচর সব জায়গায় নাই হয়তো বা, যাই হোক, এটার যেই বিষয়টা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে, দেখতে থাকেন। মেশিনে লাইন দেওয়ার পরে ইরোর 16 মারে। ইরোর 16 মারার পর সম্পূর্ণ মেশিনটি হ্যাং হয়ে যায়, কোনো বাটনে কাজ করে না। এই যে দেখেন, কোনো বাটনে কাজ করতেছে না, এবং কি প্যাডেলে পাড়া দিলেও মেশিনটা রান হতে পারতেছে না, ঠিক আছে। কোনোভাবে মেশিনটা কাজ করতেছে না, এক কথায় মেশিনটা সম্পূর্ণ হ্যাং হয়ে গেছে। তো আমাদের মূল উদ্দেশ্যটা আজকে এই সমস্যাটাই আমরা আপনাদেরকে সমাধান করে দেখাবো, এবং এখানে যতগুলো বাটন আছে কোন বাটনটার কি কাজ এগুলো আমরা আপনাদেরকে পাশাপাশি বুঝিয়ে দেব। তো দেখতে থাকেন, ভিডিওটা কোনোভাবে স্কিপ করেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং শিক্ষণীয় ভিডিও হবে। তো এটা প্রথমে অফ করে নিই। অফ করে এই পুরো কভারটা আমরা খুলে ফেলব। কভারটা খোলা যাক। গাইস, এই যে আমাদের কভারটা প্রায় খোলা শেষ। কভারটা মেশিন থেকে আলাদা করে নিই, ঠিক আছে। কভারটা আলাদা করে নিলাম। এখন আমরা সমস্যাটা কোথা থেকে হচ্ছে বা মূল কারণটা কি সমস্যার এটা আমরা নির্ণয় করব, তারপরে সমাধানটা করবো। ওকে, তো দেখতে থাকেন গাইস। আমাদের এই সেনআপ বাটন মেশিনটায় সেন্সরের মাধ্যমে মেশিনটা সম্পূর্ণ মেশিনটা রান হয় সেন্সরের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে 3টা সেন্সর আছে, এই যে 2টা, একটা আর এই যে 2টা, মানে এখানে 2টা সেন্সর, এই যে নিচে একটা উপরে একটা, ঠিক আছে। এই যে নিচে একটা উপরে একটা, 2টা সেন্সর। আর এই সেন্সরটার কাজ হচ্ছে বারটা আপ করা আবার ডাউন করা, বারটা আপ করা ডাউন করা, ঠিক আছে। তো আমাদের এই সেন্সরের মূলত কোনো প্রবলেম নাই, কারণ এটার কাজ হচ্ছে বারটা আপ করা আর ডাউন করা, ঠিক আছে। আমাদের ইরোটা কোথা থেকে মারে আপনারা দেখেন। আমাদের ইরোটা মূলত এই যে দেখতেছেন পাতিটা, এই যে আমাদের পাতিটা 2টা পাতি, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই, ঠিক আছে। তো এই পাতিটাতে কিন্তু আমরা পাড়া যখন দিব, নিচে প্যাডেলে যখন পাড়া দিব, এই পাতিটা কিন্তু সেন্সরের মাঝ বরাবর আসতেছে। এই পাতি 2টার মেইন কাজ হচ্ছে সেন্সরটাকে সাপোর্ট দেওয়া। এই পাতিটা যখন সেন্সরের উপরে যাবে, এই যে পাতিটা যখন সেন্সরের উপরে আসছে, এই সেন্সরটা তখন কাজ করা শুরু করে দেবে অটোমেটিক। এটার সাপোর্টটা এটার মাধ্যমেই পায়। তো ঠিক সেইভাবে যখন আমরা এটা ছেড়ে দেব, ঠিক তখন এই পাতিটা সেন্সরের মাঝ বরাবর থাকতে হবে। এই পাতিটা যতটুকু নামছে মাঝ বরাবর এসেছে, সেন্সরের মাঝ বরাবর আসছে, তো ঠিক তেমনই এই পাতিটাও সেন্সরের মাঝ বরাবর আসতে হবে। যদি না আসে তাহলে এই সেন্সরটা সাপোর্ট না পাওয়ার কারণে কাজ করা বন্ধ করে দেবে। তো আমি আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন, আমাদের এই পাতিটা নিচে নামানো, নাটটা লুজ থাকার কারণে যে কোনো কারণে পাতিটা নিচে নেমে গিয়েছে, যে কারণে সেন্সরটা পুরোপুরিভাবে সাপোর্ট না পাওয়ায় কাজ করা বন্ধ করে দিয়েছে, যে কারণে আমাদের মেশিনটা ইরর মারে। তো আমরা এখন পাতিটা নাট লুজ করে উপরে উঠিয়ে সেন্সর মেডেল করে পাতিটা মেডেলে রেখে আমরা নাটগুলো টাইট দিয়ে আবার দেখব কি হয়। তো দেখতে থাকেন গাইস, কি করি। এই যে পাতিটা মাঝ বরাবর রেখে দিব আমরা, একদম মেডেল, যাতে পাতিটা সেন্সরের মাঝখানে, একটু উপরে থাকলে অসুবিধা নাই, বাট নিচে যাতে না থাকে, সাপোর্টটা যাতে পুরোপুরি পায়, ঠিক আছে। তো গাইস, আমরা কভারটা লাগানোর আগে একবার লাইন দিয়ে দেখে নিই আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কি না। তো মেশিনটা লাইন দিতেছি আমি, দেখতে থাকেন। আমাদের ইরোটা চলে গেছে, ঠিক আছে। এখন আমরা প্যাডেলে পাড়া দিয়ে দেখি সঠিকভাবে কাজ করতেছে কিনা। আমাদের মেশিনটা কিন্তু এখন সঠিকভাবে সম্পূর্ণভাবে কাজ করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কয়টা কাজ করতেছি, কয়বার মানে বারটা করতেছে, এটার একটা সংখ্যা পড়তেছে, ঠিক আছে।
দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেশিনটা আগের মতো সচল হয়ে গিয়েছে এখন। তো গাইস, যেহেতু আমাদের মেশিনটার মূল সমস্যা ইরোড 16 যেহেতু এখন সমাধান হয়ে গিয়েছে, তো আমরা এখন আমাদের দ্বিতীয় পর্বে চলে যাব। এখানে কোন প্যাটার্নটায় কি কাজ করা হয় বা কিভাবে পাওয়ার বাড়ানো হয়, কিভাবে পাওয়ার কমানো হয়, লেজার লাইটটা কিভাবে জ্বালানো হয়, এলইডি লাইটটা কিভাবে জ্বালানো হয়, লিবানো হয়, তো এইগুলো আমরা এখন আপনাদের সম্পূর্ণ বাটনের কাজগুলো আপনাদেরকে নির্ণয় করে সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি। তো চলেন আমরা এখন কভারটা লাগায়া দ্বিতীয় ধাপে চলে যাই। তো গাইস, এই যে আমরা সম্পূর্ণ মেশিনটা আগের মতো করে সেট আপ করে ফেলেছি। তো আমরা এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের দ্বিতীয় সেটটার, সেটা হচ্ছে কোন প্যাটার্নে মানে কোন বাটনে কি কাজ করে এবং এটার পাওয়ার কিভাবে বাড়ায়, কিভাবে কমায়, এলইডি লাইটটা কিভাবে জ্বালায় ল্যাম্পটা, আর লেজার লাইটটা কিভাবে জ্বালায়, আর আপনার আরেকটা আছে অটোমেটিক মানে সম্পূর্ণ সেট আপ কীভাবে নেয়। দেখা যায় যে আমরা এই একটা বাটনে চাপ দিয়ে লাইটটা জ্বালাইলাম, এটা চাপ দিয়ে লেজার লাইটটা জ্বালাইলাম, তারপরে মনে করেন নতুন করে রিফ্রেশ মেরে এই পয়েন্টগুলো ক্লিন করে ফেললাম। তো এইগুলো একটা বাটনে চাপ দিলেই সব অটোমেটিক হয়ে যাবে। তো এই বাটনটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো এই যে দেখেন, আমাদের এখানে 51 বার আমরা মেশিনটা রান করছি, মানে বারটা মেশিনের বারটা 51 বার পড়েছে, যে কারণে এখানে 51 উঠেছে। এই দেখেন আমি আবার ফালাই, এই যে একবার পড়ায়, এই যে 52, এই যে 53, এই যে 54, 55। তো এইটা ক্লিয়ার কিভাবে করব? অনেকেই বলে, অনেক অপারেটররাই বলে যে ভাই আমরা এই নাম্বারগুলো ক্লিয়ার করে ফেলবো। তো এটা ক্লিয়ার করার জন্য এই যে দেখেন এখানে ক্লিয়ার লেখা আছে, এখানে এক চাপে কিন্তু ক্লিয়ার হবে না। এই যে এক চাপ দিলে ক্লিয়ার হচ্ছে না, এক চাপ মানে চাপ দিয়ে ছেড়ে দিলে যতবারই চাপ দেন ক্লিয়ার হবে না। তো এটা ক্লিয়ার করতে হলে আমাদের এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে চাপ দিয়ে ধরে রাখার পর এখানে 0 আসছে, ঠিক আছে, এটা অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখবো। এটা ক্লিয়ার করতে হলে আমাদের তাহলে কী করতে হবে? এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আশা করি ভাই এই বাটনটার কাজটা বুঝছেন, এটা কিভাবে ক্লিয়ার করতে হয়। তো এখন আমরা বলবো যে এলইডি লাইটটা, এটার যে ল্যাম্প, এই যে দেখেন এখানে কোনো লাইট এখন জ্বলতেছে না। তো এই লাইটটা আমরা কিভাবে জ্বালাবো? এই যে এলইডি ল্যাম্প, এখানে চাপ দিলে এই যে দেখেন একটা লাইট জ্বলেছে, ঠিক আছে, এই যে লিভাইলাম, এই যে জ্বালাইলাম, একটা এলইডি লাইট জ্বলেছে, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে এলইডি লাইটটাকে অন অফ করা। তো এখন আমরা যে বিষয়টা দেখাবো আপনাকে, লেজার লাইটটা কিন্তু খুব সেনসিটিভ একটা লাইট স্ন্যাপ বাটন মেশিনের ক্ষেত্রে, কেননা এই লাইটটা মূলত টার্গেট করে যেখানে আর কি বারটা পড়বে। তো যাই হোক, এই লাইটটা আমরা কিভাবে অন করব? এই যে দেখেন এখানে লেজার ল্যাম্প লেখা আছে, ঠিক আছে। এই বাটনটা একটা চাপ দিবেন, একটা চাপ দিলেই এই যে দেখেন আপনার লেজার লাইটটা পড়েছে। আমি ল্যাম্পটা বন্ধ করি, এই যে দেখেন লেজার লাইটটা, এই যে দেখেছেন লেজার লাইটটা পড়েছে। এই লেজার লাইটটা এক চাপ দিলে জ্বলবে। আবার এই যে দেখেন আমি বন্ধ করতেছি, এই যে দেখেন এই যে লেজার ল্যাম্প লেখা, এই যে চাপ দিলাম, এই যে অফ হয়ে গেল, ঠিক আছে। এই যে চাপ দিলাম জ্বলছে, এই যে চাপ দিলাম অফ হয়েছে, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে লেজার লাইটটাকে অন অফ করা। তো ভাই আমরা ক্লিয়ার বাটনটার কাজ দেখলাম, ল্যাম্পের কাজটা দেখলাম, লেজারের কাজটা দেখলাম। তো এই দুইটা বাটন কিন্তু শুধু লেজার আর ল্যাম্প জ্বালানো লিবানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয় না। এখানে এই দুইটা বাটন দিয়ে আরও বিশেষ কিছু কাজ করা হয়। তো এই বাটন দিয়ে আর কি কাজ করা হয় সেটা হচ্ছে, আপনারা যদি স্পিড বাড়াইতে চান, কমাইতে চান, এখানে কিন্তু স্পিডের কোনো এক্সট্রা বাটন নেই। দেখেন এখানে স্পিডের কোনো বাটন নেই বা লেখা নেই। অনেকে আমরা বুঝি না, আমরা তো লেখা দেখি প্র্যাকটিক্যালভাবে বুঝতে চাই। তো এখানে কিন্তু লেখা নাই, ঠিক আছে, প্র্যাকটিক্যাল কোনো লেখা নাই, এটা নিজেদের বুঝতে হবে। তো এটা বোঝার ক্ষেত্রে আপনি এইখানে আগে চিপ দেবেন, এই যে মেনু বাটনটা, এখানে চাপ দিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর এখানে একটা সংখ্যা উঠবে। এই সংখ্যাটা হচ্ছে আমাদের মূলত মেশিনের পাওয়ার কত আছে এটা। এখন আমাদের মেশিনের পাওয়ারটা আছে 35-এ, ঠিক আছে। তো আমি প্রথমে কমিয়ে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন এখানে 3500 আছে স্পিডটা। তো আমরা এখন আগে আপনাকে পাওয়ারটা একটু কমায়া দেখাই, ঠিক আছে। এই যে এই বাটনটা দিয়ে, লেজার ল্যাম্পের বাটনটা দিয়ে পাওয়ারটা কমানো হয়। এই যে দেখেন এখন মনে করেন 1800-তে আছে আমাদের স্পিডটা। তো আমি আবার মেনুতে চিপ দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পর এখন আপনি বারের দিকে লক্ষ্য করবেন, বারটা খুবই আস্তে পড়তেছে, ঠিক আছে, খুব স্লোলিভাবে পড়তেছে। এখন এটা আবার বাড়াইতে গেলে আবার মেনুতে চিপ দিতে হবে। এই যে 1800 আমাদের স্পিড, এই যে ল্যাম্প লেখা যেটা মানে এলইডি লাইটের জন্য, এটাই চিপ দিলে বাড়বে। এই যে দেখেন আমাদের পাওয়ারটা বাড়তেছে, স্পিডটা আমি স্পিডটা 4000 করে দিচ্ছি আপনাদের বোঝার উদ্দেশ্যে। এই যে আমি স্পিড 4000 দিয়ে মেনুতে সেভ করে দিব।
তো এই যে আমি সেভ করে দিছি, মেনুতে সেভ দেওয়ার পর এই যে এখন আপনি বারের দিকে লক্ষ্য করবেন, বারটা খুব দ্রুত পড়তেছে, ঠিক আছে। আগের মতো স্লোলি কিন্তু বারটা পড়তেছে, খুব দ্রুত পড়তেছে। তো গাইস এখানে সর্বোচ্চ পাওয়ার বাড়ানো যায় 4500 পর্যন্ত, ঠিক আছে। এর উপরে এটা আর বাড়বে না। এই যে লাস্ট পাওয়ার বাটন 4500 পর্যন্ত, ঠিক আছে। তো যাই হোক 4500 লাগে না, 4000ই পারফেক্ট। তারপরে যার যতটুকু লাগে নিয়ে নিতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো বারের সেন্সরটা যদি আপনি চেক করতে চান, সেক্ষেত্রে কীভাবে চেক করবেন যে আমার বারের সেন্সরটা কাজ করতেছে কিনা। পাড়া দিয়ে তো চেক করাই যায়, সেটা প্রবলেম না। তাছাড়াও আপনি বাটন দিয়ে প্র্যাকটিক্যালভাবে চেক করতে পারবেন, সেটা হচ্ছে এই বাটনটা। এই যে দেখেন বারের দিকে এটা চাপ দিলে বারটা নিচে নামতেছে। এই যে আমার বারটা কিন্তু আপ ডাউন করতেছে আমি পাড়া দেওয়া ছাড়া। তার মানে আমি বুঝতে পারলাম আমার বারটাও কোনো প্রকারের জাম নেই বা আমার সেন্সরটা সম্পূর্ণরূপে সঠিকভাবে কাজ করতেছে। এইটাও সেম, এটাও আপ ডাউনের জন্য। তো যাই হোক, এখন ভাই আপনাদের কাছে খুব রেয়ার একটা বিষয় আলোচনা করব। তো গাইস এখন আমরা আপনাকে এই বাটনগুলোর ভিতরে একটা রেয়ার বাটন সম্পর্কে বলবো, যেই বাটনটার কাজ হচ্ছে আমরা যেরকম মনে করেন খুব কষ্ট করে এই যে এলইডি লাইট জ্বালানোর ক্ষেত্রে এটা ব্যবহার করি, লেজার লাইটের জন্য এটা ব্যবহার করি, নাম্বারগুলো ক্লিন করার জন্য আমরা এই ক্লিন বাটন চিপ দিয়ে ক্লিন করি। তো এতগুলো বাটন না চিপে এক বাটনে চিপ দিয়েই আমরা সবগুলো কাজ করতে পারি। সেই বাটনটা হচ্ছে এই যে দেখেন, আমার এখন কিন্তু এলইডি লাইটটা জ্বলতেছে না, লেজার লাইটটাও জ্বলতেছে না। এখানে কিন্তু সংখ্যা উঠে আছে 23, 24, 25, ঠিক আছে। এখানে কিন্তু সংখ্যা উঠে আছে। তো আমরা একটা বাটনে চিপ দিয়ে এলইডি লাইট জ্বালাবো, লেজার লাইট জ্বালাবো, নাম্বার ক্লিয়ার করবো। মানে এক কথায় নতুনভাবে রিফ্রেশ মেরে মেশিন পুরোপুরিভাবে আর কি সেট আপ দেওয়া হয় এই একটা বাটনে। এই যে দেখেন রেডুকেশন বাটন, এখানে আর চিহ্ন দেওয়া আছে, লোগো দেওয়া আছে আর রেডুকেশন বাটন। এই বাটনটায় চাপ দিয়ে ধরবেন। আমাদের কিন্তু এলইডি লাইট জ্বলে উঠেছে। এই যে দেখেন, এই যে এলইডি লাইট, আবার এই যে এলইডি লাইট জ্বলেছে, তারপরে এই যে আপনার লেজার লাইটটাও জ্বলেছে, আর এখানে সংখ্যাগুলোও ক্লিন হয়ে গেছে। এক বাটনের মাধ্যমে সম্পূর্ণ মেশিনটা একসাথে সেট আপ দিয়েছি, ঠিক আছে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক ও একটি কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।